অন্যান্য সম্পর্ক এছাড়াও নজরুলের জীবনে আরও কয়েকজন নারীর নাম শোনা যায়, যেমন ঢাকা কলেজের প্রিন্সিপাল সুরেন্দ্রনাথ মৈত্রের মেয়ে উমা মৈত্র এবং নোটন। যদিও এই সম্পর্কগুলো প্রেমের গভীরতায় নার্গিস বা প্রমীলার মতো ছিল না, তবুও তারা কবির মনকে কমবেশি প্রভাবিত করেছিলেন এবং তার কিছু গান বা কবিতায় তাদের প্রভাব দেখা যায়। নজরুলের জীবনে প্রেম এসেছিল বারবার, কখনো তা পূর্ণতা পেয়েছিল, আবার কখনো তা বিরহের জন্ম দিয়েছিল। এই প্রেম, বিরহ, আকাঙ্ক্ষা আর অতৃপ্তিই তাকে অসংখ্য কালজয়ী প্রেম ও বিরহের গান কবিতা সৃষ্টি করতে অনুপ্রেরণা জুগিয়েছে, যা তাকে প্রেমের কবি হিসেবেও অমর করে রেখেছে। কাজী নজরুল ইসলামের জীবনে বেশ কয়েকটি প্রেমের গল্প ছিল, যার মধ্যে ফজিলাতুন্নেসার প্রতি তার অনুরাগ ছিল একতরফা। এই সম্পর্কটি ছিল নজরুলের অতৃপ্ত প্রেম এবং তার গভীর আবেগের এক নীরব সাক্ষী। নজরুল ১৯২৭ সালে ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন স্নাতকোত্তর ছাত্রী ফজিলাতুন্নেসার সঙ্গে পরিচিত হন। ফজিলাতুন্নেসা ছিলেন বুদ্ধিমতী, শিক্ষিতা এবং সে সময়ের পরিপ্রেক্ষিতে একজন আধুনিক নারী। নজরুল তার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হন। প্রেমের প্রকৃতি নজরুলের পক্ষ থেকে এটি ছিল গভীর অনুরাগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি ফজিলাতুন্নেসার সাথে দেখা করতে যেতেন, তার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করতেন। কথিত আছে, নজরুল ফজিলাতুন্নেসার কাছে অসংখ্য চিঠি লিখেছিলেন, যেখানে তার মনের আবেগ, আকুতি এবং ভালোবাসা প্রকাশ পেত। এই চিঠিগুলো ছিল সাহিত্যগুণে সমৃদ্ধ এবং নজরুলের বিরহ ও ভালোবাসার এক অপূর্ব দলিল। তবে ফজিলাতুন্নেসার দিক থেকে নজরুলের এই ভালোবাসার প্রতি তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি নজরুলের চিঠিগুলোর কোনো উত্তর দিতেন না এবং তার প্রতি কোনো আবেগিক আকর্ষণ অনুভব করতেন না বলে জানা যায়। এটি ছিল সম্পূর্ণভাবে নজরুলের একতরফা প্রেম। সঞ্চিতা, উৎসর্গ ও প্রত্যাখ্যান। নজরুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ সঞ্চিতা ফজিলাতুন্নেসাকে উৎসর্গ করতে চেয়েছিলেন, যা ছিল তার প্রেমের এক গভীর নিবেদন। কিন্তু ফজিলাতুন্নেসা এই উৎসর্গীকরণে অনুমতি দেননি, যা নজরুলের মনে গভীর আঘাত হানে। তার এই প্রত্যাখ্যান নজরুলের অতৃপ্ত ভালোবাসারই এক করুণ পরিণতি ছিল। প্রভাব ফজিলাতুন্নেসার প্রতি নজরুলের এই একতরফা প্রেম তার সাহিত্যকর্মে প্রভাব ফেলেছিল। তার অসংখ্য বিরহ বিষয়ক গান ও কবিতার মধ্যে এই অতৃপ্ত প্রেমের ছায়া খুঁজে পাওয়া যায়। এই অভিজ্ঞতা নজরুলের কাব্যসত্তাকে আরও সমৃদ্ধ করেছিল এবং তাকে বিরহ ও বেদনার নতুন নতুন দিক উন্মোচন করতে সাহায্য করেছিল। এভাবেই ফজিলাতুন্নেসার প্রতি নজরুলের একতরফা প্রেম তার ব্যক্তিগত জীবনের এক বেদনাময় অধ্যায় হয়ে রইল, যা তাকে আরও গভীর অনুভূতিসম্পন্ন শিল্পী হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল।